ভোল পাল্টে ফেলা বাংলাদেশ। ব্যাটিংয়ে যেমন নাস্তানাবুদ, বোলিংয়ে তেমনই ভয়ঙ্কর। যে পিচে স্ট্রাগল করেছিল টাইগার ব্যাটাররা, সেখানে ভুগেছে নেপালও। বোলিংয়ে বাংলাদেশের হয়ে কাজের কাজটা শুরুতেই করে দেন তানজিম হাসান সাকিব। কুশাল ভুট্টেল আর অনিল শাহকে একই ওভারে ফেরান। উইকেট নেন নিজের তৃতীয় আর চতুর্থ ওভারেও। 4 ওভারে 21 ডট বলে মাত্র 7 রান দিয়ে 4টা উইকেট তুলে নেন জুনিয়র সাকিব। টি-20তে নিজের বেস্ট ফিগার, বাংলাদেশের হয়ে সেকেন্ড বেস্ট। 26 রানেই 5 উইকেট হারিয়ে বিশাল চাপে পড়ে নেপাল। তবে সেখান থেকে দলকে কুশাল মাল্লা আর দীপেন্দ্র সিং এর 52 রানের পার্টনারশিপ অনেকটাই জয়ের কাছে আনছিল নেপালকে, কিন্তু টাইগার বোলারদের সামনে তা ধোপে টেকেনি। অবশ্যই 85 রানেই গোটায় নেপাল। তানজিম সাকিবের 4 উইকেটের সঙ্গে মুস্তাফিজ নেন 3টা, সাকিব আল হাসান 2টা আর তাসকিনের শিকার 1খানা। 21 রানে ম্যাচ জিতে ঈদের সকালেই সুপার 8 নিশ্চিত করল বাংলাদেশ। অথচ ব্যাটিংয়ে ভুগেছিল তারাও। একেবারে শুরুতেই ধাক্কা। ম্যাচের প্রথম বলেই সোমপাল কামির বলে তারই তালুবন্দি ওপেনার তানজিদ হাসান তামিম। শান্তও বেশিক্ষণ দেরি করেননি, ফিরেছেন পরের ওভারেই। এরপর সেই যাত্রায় ছিলেন লিটনও। তবে তখনও হৃদয়ে ভরসা তাওহিদ হৃদয়, কিন্তু তিনি ফেরার পর তখন ভয় সত্যি করেই জেঁকে বসেছিল সবার মনে। তারপরও মনে শক্তি, সাহস। সাকিব মাহমুদুল্লাহ তো আছেন, কিন্তু একই ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ 22 বলে 17 করেন সাকিব। আর রিয়াদকে 13 রানে ফিরতে হয় সাকিবের সঙ্গে রান নেবার ভুল বোঝাবুঝিতে। স্কোরবোর্ডে 100 রান তোলা তখন বাংলাদেশের জন্য পাহাড় পার করা সমান। বাংলাদেশের এই স্কোর কার্ডই বলে দেয় নেপালের সামনে কতটা ভুগেছে টাইগারদের ইনিংস। তবে অবশেষে 100 পার করা গেছে, কিন্তু 20 ওভার পুরো লড়াই করা যায়নি। 19.3 ওভারে 106 রানে অল আউট হয় বাংলাদেশ। তবে বোলিং ডিপার্টমেন্টের বিধ্বংসী রূপে ঈদের আনন্দটা সবার দ্বিগুণ হলো নিঃসন্দেহে। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.